আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটার কারণ হলো বিকেলে আমরা ফ্রি টাইমে আমরা কী করি তাই জন্য আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ওরা খেলতেছে, আরেকজন শয়তানি করতেছে এখানে দাও নিয়ে। তা দেখতে পাচ্ছেন শুধু শুধু মাটিকে কোপাচ্ছে, আর বাকিরা খেলতেছে কি সুন্দর করে। তা দেখতে আপনাদেরকে আজকে দেখাবো গ্রামে কীভাবে খেলা হয় ফুটবল খেলা, আপনাদেরকে কাছ থেকে গিয়ে দেখাবো। আর ভিডিওটা কেমন হয়েছে তাও জানাবেন, ভিডিও যদি খারাপ হয়ে থাকে তাও জানাবেন ভাই। এখন দেখেন কাছ থেকে দেখাতেছি আপনাদেরকে, গোলটা হতে ছিল হয় নাই, বাড়ির উপর দিয়ে চলে গেল গোলটা। এখন তারপরে ওরা কাটাই দিয়েছে, দেখা যাক এখন গোল দিতে পারে কি পারে না। ওরা অনেক চেষ্টায় আছে গোল দেওয়ার জন্য, দেখা যাক কাটিয়ে নিয়ে গেল বলটাকে। গোল কি হবে নাকি হবে না এখন দেখা যাবে। গোল হতে ছিল হয় নাই, এই যে এখন একটা গোল হয়ে যাবে, গোল হয়ে গেছে এখন একটা। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন ওরা খেলতেছে। আসলে গ্রামে ফুটবল খেলার মজাই আলাদা ভাই, এগুলো না খেললে গ্রামে ভালো লাগে না একদম। গ্রামে ফুটবল খেলার মজা আলাদা। দেখতেই পাচ্ছেন যারা যারা গ্রামে আছেন তা বুঝেন ফুটবল বিষয়ে। তারপর আমরা খেলা দেখে এদিকে একটা হাঁটতে চলে আসলাম। এটা সে সরিষা ক্ষেত, একটা ঘুরে ঘুরে দেখতেছি। তারপর সামনের দিকে গেলাম, সামনের দিকে দেখলাম একটা হজের পাতা ক্ষেত। তারপর সে ভুট্টা ক্ষেত। তারপর এসে আপনার এই যে ক্ষেতের মাঝখান দিয়ে একটা পাইপ গেছে, ডেজার্টের পাইপ বলে এগুলো, একটা পাইপ গেছে। মূলত এই পাইপের কারণে অনেক ফসল রোশকানি হয়, অনেক জনেরই অনেক ফসল রোশকানি হয়। অনেক সময় পাইপ ফেটে যায়, পাইপের ফাঁক দিয়া বালি বের হয়, অনেক ফসলই নষ্ট হয়। তারপরে এদিকে একটা সরিষা ক্ষেত মাঝখান দিয়ে শুয়ে গেছে, সাইডগুলো দিয়ে খাড়া আছে, এগুলো শুয়ে গেছে। তারপরে ওরা খেলাধুলা শেষ করে হাত মুখ ধুয়ে নিচ্ছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি এদিক দিয়ে বাসায় চলে যেতেছি। যাওয়ার পথে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে ইন্টারেস্টিং জিনিস। এইদিকে ভাই দাঁড়ায় যদি ভাই দেখি সন্ধ্যা হলে ভাই এদিকে যে পরিমাণ শিয়াল থাকে এদিকে, তা বুঝতে